মর্নিং ফ্রেন্ডস, আজকে হলো 2025 সালের 4ই মার্চ, দিনটা হলো মঙ্গলবার। আর আমরা বেরিয়ে পড়েছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে। আমরা এখন দাঁড়িয়ে আছি ধুলোগড়ের কাছে এই ভারত পেট্রোলিয়ামে। এখানেই আমরা পেট্রোল কিন্তু নিয়ে নিলাম আমাদের গাড়ির জন্য। গাড়ির খাওয়া দাওয়াটা যথারীতি আগেই হয়ে গেল। আর যারা কলকাতা থেকে অথবা মেছেদা, বাগনান বা উলবেড়িয়া থেকে কিভাবে রোড ট্রিপ করে শান্তিনিকেতন যাবেন তার পুরো ডিটেলসটা আমি আমার এই ব্লগে দিয়ে দিচ্ছি। আপনারা থাকুন আমাদের সঙ্গে ভার্চুয়ালি, তাহলে দেখতে পাবেন পুরো ডিটেলসটা। এখন সময় ঠিক সকাল 8:10 আর আমরা এখন অতিক্রম করছি ধুলাগড়ি টোল প্লাজা। আমরা এইমাত্র ধুলাগড় টোল প্লাজা ক্রস করে চলে এলাম। আর এখন সময় ঠিক সকাল 8:10 আর আমরা যাচ্ছি এই মুহূর্তে চেন্নাই কলকাতা হাইওয়ে দিয়ে। এটা হলো NH-16। যারা কলকাতার দিক থেকে আসবেন তারা সেকেন্ড হুগলি ব্রিজ বা বিদ্যাসাগর সেতু হয়ে কোনা এক্সপ্রেস ওয়ে দিয়ে এই NH-16 এর সঙ্গে যুক্ত হবেন। যারা হলদিয়া, খড়গপুর, মেছেদা, বাগনান বা উলবেড়িয়ার দিক থেকে আসবেন তারা এই NH-16 দিয়েই কিন্তু যেতে পারবেন। সো লেটস গো। আমরা এখন অতিক্রম করে যাচ্ছি কোনা, আর এই কোনা থেকে শুরু হয়ে যাচ্ছে NH-12। এই NH-12 ডানকুনি থেকে ডান দিকে টার্ন নিয়ে বালি হয়ে দক্ষিণেশ্বর হয়ে চলে যাচ্ছে কলকাতার দিকে। আমরা কিন্তু সোজা চলে যাব ডানকুনি টোল প্লাজা অতিক্রম করে টুয়ার্ডস বর্ধমান। ওই যে সামনেই দেখতে পাচ্ছি ডানকুনি টোল প্লাজা। আর এখন সময় হলো সকাল 8:35। ধুলাগড়ি টোল প্লাজা থেকে এই ডানকুনি টোল প্লাজা আসতে সময় লাগলো ঠিক 25 মিনিট। ফোনে কিন্তু মেসেজ অ্যালার্ট পেলাম, এখানে টোল চার্জ পড়লো 75 টাকা। আমরা যাচ্ছি এখন দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে। এই এক্সপ্রেসওয়েটি NH-19 এরই অংশ। এই NH-19 সোজা চলে গেছে বর্ধমানের দিকে। আমরা বর্ধমান থেকেই ডান দিকে টার্ন নেব শান্তিনিকেতন যাওয়ার জন্য। এখন সময় ঠিক সকাল 9:30 আর একটু দূরেই দেখতে পাচ্ছি পালসিট টোল প্লাজা। বর্ধমানের একটু আগেই পড়ে এই টোল প্লাজাটি। এই স্থানটির নাম হলো বেলুট। আর উপরে ওই যে ফ্লাইওভার রোডটি দেখছেন ওটি হলো গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। এই গ্র্যান্ড ট্রাঙ্ক রোড শুরু হয়েছে হাওড়ার শিবপুরের কাছে বেতাইতলা থেকে, যেখানে এসে সংযুক্ত হয়েছে আন্দুল রোড। তারপর এই রোডটি হাওড়া স্টেশনের পাশ দিয়ে চলে গেছে চন্দননগর, পান্ডুয়া, মেমারি হয়ে এই বেলুটের কাছে এসে NH-19 এর সঙ্গে সংযুক্ত হয়েছে এই গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। আমরা কিন্তু পৌঁছে গেলাম শক্তিগড়। আর একটু পরে কিন্তু আমরা দেখতে পাবো সারি সারি দিয়ে সব ল্যাংচার দোকান। ওই দেখুন NH-19 এর দুই পাশেই শক্তিগড়ের সব বিখ্যাত ল্যাংচার দোকান। বিভিন্ন দোকানের সব বাহারি নাম। এই সমস্ত বাহারি নাম দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম বর্ধমানের দিকে। আমরা এখন অবশ্য কোনো ল্যাংচার দোকানে ঢুকবো না। অন দা ওয়েতে কিছু ল্যাংচার দোকানের নাম দেখতে পাচ্ছি, যেমন ল্যাংচা খুঁটি, ল্যাংচা মহল, ল্যাংচা ঘর, ল্যাংচা ধাম, আদি ল্যাংচা ভবন, আদি ল্যাংচা নিলয়, ল্যাংচা ঘর ইউনিট 2, এরকম বিভিন্ন সব নাম। যাই হোক, শক্তিগড়ের পরেই কিন্তু আমরা পৌঁছে গেলাম বর্ধমানে। এবার আমাদের সার্ভিস রোড ধরে ডান দিকে টার্ন নিতে হবে।
এই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে বা NH-19 এর কাজ অনেক জায়গাতেই কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, আর অনেক জায়গাতেও কাজ কিছুটা বাকি আছে। তো যেখানে যেখানে সম্পূর্ণ হয়ে গেছে সেখানে কিন্তু রাস্তা এরকমই দুর্দান্ত লাগছে। ব্রিজ থেকে নামার পরই আমরা কিন্তু বাম দিকের সার্ভিস রোড ধরে নিলাম। এরপর আন্ডারপাস দিয়ে বাম দিকে এসে এই সিউড়ি রোড ধরে নিলাম। এখান থেকে বোলপুর শান্তিনিকেতনের দূরত্ব প্রায় 60 কিলোমিটার, সময় লাগতে পারে 1.5 ঘন্টার মতো। সিউড়ি রোড দিয়ে কিছুটা আসার পরই আমরা কিন্তু উঠে পড়লাম ন্যাশনাল হাইওয়ে 114-এ। এই রোডটিকেও বলা হয় সিউড়ি রোড। এই রাস্তা দিয়ে গেলে সোজা সিউড়ি পৌঁছে যাবেন। এই রাস্তাটি ওরগ্রাম, ঘুসকারা, ভেদিয়া হয়ে পৌঁছে যাচ্ছে সোজা বোলপুর। রাস্তাটি 2 লেনে ন্যাশনাল হাইওয়ে হলেও রাস্তার কন্ডিশন কিন্তু বেশ ভালো, আর ট্রাফিকও কিন্তু খুব বেশি নেই। রাস্তার দুদিকেই ঘন সবুজ ধান গাছের দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম গন্তব্যস্থলের দিকে। ওই যে সাইনবোর্ডেই দেখতে পাচ্ছি তারাপীঠ সোজা 83 কিলোমিটার, বোলপুর শান্তিনিকেতন সোজা 24 কিলোমিটার, অর্থাৎ আমরা সঠিক পথেই এগোচ্ছি। আমরা এখন পৌঁছে গেলাম ঘুসকারা। এখন সময় ঠিক সকাল 10:50। এই ঘুসকারা একটি ব্যস্ত জনপদ হলেও রাস্তা কিন্তু বেশ ফাঁকা। ওপরের সাইনবোর্ডে দেখতে পেলাম বোলপুর আর মাত্র 12 কিলোমিটার। আমরা পৌঁছে গেলাম ভেদিয়া, আর এখানে কিন্তু রেল লাইনের উপর ওভারব্রিজের কাজ চলছে, তাই আমরা এখন সার্ভিস রোড দিয়ে যাচ্ছি। এই রাস্তারই বাম দিকে আছে ভেদিয়া রেলওয়ে স্টেশন, আর এই ভেদিয়া স্টেশনের পরেই হলো বোলপুর শান্তিনিকেতন স্টেশন। ওই যে একটু দূরে দেখুন, উপর দেখে আমার রেল লাইন চলে যাচ্ছে। ওই রেল লাইনটিই চলে যাচ্ছে বোলপুর শান্তিনিকেতন হয়ে টুয়ার্ডস নিউ জলপাইগুড়ি। তো আমরা এখন আন্ডারপাস দিয়ে এই রেল লাইন অতিক্রম করে চলে যাব। আর এই আন্ডারপাসটি দেখুন কেমন সংকীর্ণ আন্ডারপাস, অ্যাট এ টাইম একটাই গাড়ি যেতে পারবে। আমরা এখন এগিয়ে চলেছি সিউড়ি রোড ধরে। এই রোডের নাম্বারিং হলো NH-114। আর দেখুন রাস্তার ডান দিকে অসংখ্য লরি সব সারি দিয়ে দাঁড়িয়ে আছে। খুব সম্ভবত একটা নির্দিষ্ট সময়ে এদের মুভমেন্ট শুরু হবে। ওই দেখুন সামনে অজয় নদীর উপর বিখ্যাত অবন সেতু। আমরা এখন প্রবেশ করছি অবন সেতুতে। বিখ্যাত কবি অবনীন্দ্রনাথ ঠাকুরের নামানুসারে এই ব্রিজটির নামকরণ করা হয়েছে অবন সেতু নামে। এখন অজয় নদীতে জলের পরিমাণ বেশ কম। এই ব্রিজের ডান দিকে আছে বোলপুর ভেদিয়া অজয় রেলওয়ে ব্রিজ। এই ব্রিজটিকে 32 ফুকো ব্রিজও বলা হয়। এই অজয় নদীরই মাঝ বরাবর চলে যাচ্ছে পূর্ব বর্ধমান এবং বীরভূমের সীমানা। আমরা এখন পূর্ব বর্ধমান থেকে প্রবেশ করলাম বীরভূমে। আমরা যাচ্ছি শান্তিনিকেতনের সোনাঝুরি জঙ্গলের দিকে। এখান থেকে শান্তিনিকেতনের সোনাঝুরি জঙ্গলের দূরত্ব মাত্র 12 কিলোমিটার। আমরা এই সিউড়ি বোলপুর রোড ধরে এগিয়ে চললাম খোয়াই রোডের দিকে। খোয়াই নদীর ঠিক পাশেই সোনাঝুরির জঙ্গল, আর সেখানেই কিন্তু বসে সোনাঝুরির হাট। আমরা
এখন একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, তো আর একটু পরে সোনাঝুরি হাট পড়বে। আমরা এখন প্রবেশ করলাম বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে। এই স্যাংচুয়ারির মধ্য দিয়ে চলে গেছে এই বোলপুর সিউড়ি রোড। এই স্যাংচুয়ারিতে এন্ট্রি ফি হলো 100 টাকা। আর এখানে হরিণ ছাড়াও আরো অনেক পশু পাখি কিন্তু আছে। হেঁটে হেঁটে ঘুরতে কিন্তু এখানে কিন্তু বেশ ভালোই লাগবে। বোলপুর সিউড়ি রোড থেকে এবার আমরা ডান দিকে টার্ন নিয়ে খোয়াই রোড ধরে নিলাম। এই রাস্তা দিয়ে গেলেই পড়বে সোনাঝুরির বিখ্যাত হাট। এই খোয়াই রোডের আরো একটি সুন্দর নাম আছে, এর নাম হলো অমরকুঠি রোড। এই খোয়াই রোডের আশেপাশেই অনেকগুলি মন ভোলানো সব রিসর্ট আছে, সুন্দর সুন্দর সব ওই সব রিসর্টগুলির নাম। এই রাস্তাটি সংকীর্ণ হলেও গাছপালার মধ্য দিয়ে যেতে কিন্তু দারুণ লাগছে। এই খোয়াই রোডের মাঝে মাঝে একটু খারাপ প্যাচ আছে, আদারওয়াইজ রাস্তার কন্ডিশন কিন্তু বেশ ভালোই। খোয়াই রোডের একদম পাশেই এই হলো দুর্দান্ত একটি রিসর্ট, এর নাম হলো মহর্ষি নিবাস। আর দেখুন এখানে বিভিন্ন সব রিসর্টের নাম এবং ফোন নাম্বার দেওয়া আছে, প্রয়োজন হলে কিন্তু আপনারা পজ করে দেখে নিতে পারেন। খোয়াই রোডের একদম পাশেই এই হলো বিখ্যাত সোনাঝুরি বাগান বাড়ি। এখানে রাস্তার ধারে কিন্তু কোথাও পার্কিং করা যাবে না, সব জায়গাতেই নো পার্কিং সাইনবোর্ড লাগানো আছে। আপনাকে নির্দিষ্ট পার্কিং এরিয়াতেই কিন্তু পার্কিং করতে হবে। আমরা ভাবছি এখানেই পার্কিং করব, কিন্তু সামনে দেখতে পেলাম নো পার্কিং সাইনবোর্ড। অগত্যা আমরা চললাম একটু সামনে। আর দেখুন রাস্তার ধারে প্রায় সব জায়গাতেই নো পার্কিং সাইনবোর্ড। এই হলো বিখ্যাত সোনাঝুরির হাট। তো আমরা ভাবছি পার্কিংটা কোথায় করব। একটু এগিয়ে এসে একজনকে জিজ্ঞাসা করতে বললো যে পার্কিংটা একটু পেছনেই আছে, তাই আমরা আবার চললাম পেছন দিকে। এই হলো খোয়াই রোড, যেটা দিয়ে আমরা এলাম, আর এই হলো সোনাঝুরি পার্কিং জোন। এই রাস্তা দিয়ে আপনাকে নিচে নেমে ওই বিস্তীর্ণ প্রান্তরে আপনাকে পার্কিং করতে হবে।
তাহলে গিয়ে জিজ্ঞাসা করি এখানে পার্কিং ফিটা কত। পার্কিং ফি কত এখানে? 100 টাকা। কত ঘন্টার জন্য? 12 ঘন্টা। এই সোনাঝুরি পার্কিং জোনে আপনি সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত গাড়ি পার্ক করতে পারবেন, আর এই জন্য আপনাকে দিতে হবে 100 টাকা গাড়ি প্রতি। খোয়াই রোডের ঠিক পাশেই এই হলো বিনুরিয়া খাল, আর খালের ওই পাশে বল্লভপুর স্যাংচুয়ারি, আর এদিকে সোনাঝুরির হাট। আর দেখুন এখানে মেঘবালিকা হোমস্টের কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া আছে। প্রান্তিক স্টেশন থেকে 1 কিলোমিটারের মধ্যেই এই হোমস্টে। তো আমরা ঠিক করলাম এই হোমস্টেতেই থাকবো। এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে, প্রয়োজন হলে কিন্তু ফোন করে বুক করতে পারবেন। আর দেখুন এখানে অনেকগুলি হোটেল বা রিসর্টের কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে, অবশ্যই পজ করে দেখে নেবেন আর প্রয়োজন হলে বুক করতে পারবেন। সোনাঝুরি হাটের একদম কাছেই এই হলো দ্য ক্রিস্টালো রিসর্ট। সোনাঝুরি হাটের একদম কাছেই এই রিসর্টটি। এখানে আমাদের ওম দেখছি তার ভাইকে নিয়ে কিছু একটা খাচ্ছে। এই হলো খোয়াই রোড, আর এর ঠিক পাশেই এই হলো সোনাঝুরি হাট। সোনাঝুরি হাট এখান থেকে শুরু হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছি শাড়ি, বেডশিট সব কিছু এখানে পাওয়া যাচ্ছে। শান্তিনিকেতনের এই খোয়াই অঞ্চলে সোনাঝুরি হাট হলো সাপ্তাহিক সংস্কৃতির একটি মিলনস্থল। প্রতি শনিবার এবং রবিবার এখানে কিন্তু হাটটি বেশ জমজমাট হয়। বুধবার ছাড়া সপ্তাহের অন্যান্য দিনেও এই সোনাঝুরি কিন্তু হাট বসে, তবে শনিবার রবিবারের মতো অতটা জমকালো নয়। আজকে হলো মার্চ মাসের 4 তারিখ এবং দিনটা হলো মঙ্গলবার, তাই এখানে উল্লেখযোগ্য কোনো ভিড় নেই। তো এই সোনাঝুরি জঙ্গলের মধ্যেই কিন্তু এই হাট, সেই জন্য এই হাটের নাম হলো সোনাঝুরি হাট। আর দেখুন এখানে কুটির শিল্পের কি দারুণ সব কালেকশন। সোনাঝুরি হাট বেশ জমজমাট, খাওয়া দাওয়া তো আছেই, ফুচকা আছে, অনেক কিছুই আছে। কুড়ি থেকে 25 মিনিট গরম জলে সেদ্ধ করার পর লাগা থেকে সুতো বেরোয় স্যার। সুতোর উপরে থান তৈরি হয়, থানের উপরে প্রিন্টিং করা হয়। বাহ, এবার আমরা নিজেরা বানাই স্যার। আপনার নামটা কি বলুন না? আমার নাম সঞ্জীব শর্মা স্যার। সঞ্জীব শর্মা। কোথা থেকে এসছেন? আমার নানুর স্যার। নানুর থেকে এসছেন। আর এগুলো কি শাড়ি? এগুলো খাদিতে কিনতে গেলে স্যার রেশম সিল্ক। এটা রেশম সিল্ক? আচ্ছা, এগুলো অরিজিনাল রেশম সিল্ক। অরিজিনাল রেশম সিল্ক। এগুলোর দাম কিরকম? দাম স্যার 800 টাকা। 800 টাকা দাম। খাদিতে কিনতে গেলে 1200-1300 করে দাম নিয়ে নেবে। আচ্ছা আচ্ছা, মানে অরিজিনাল রেশম 800 টাকায় পাওয়া যাচ্ছে, আর এখানে এইসব কালারগুলো অ্যাভেলেবেল। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, আর এই বাইকে করে চলে এসছেন, মানে আপনার সবই যা আছে সবই 800 টাকায়, না হোলসেল 800 টাকা? তো এখানে এসে এনার সঙ্গে পরিচয় হয়ে গেল। অরিজিনাল রেশম সিল্কের দাম হচ্ছে 800 টাকা করে, মানে আগুন জ্বালালেও কিন্তু পুড়ছে না। খাদিতে কিনতে গেলে ম্যাডাম 1200-1300 করে দাম নিয়ে আমাদের কাছে 800 টাকা। এগুলো 800 টাকা করে তো বলছে। আপনি নিয়েছেন না, আমাকে এমনি দেখে জিজ্ঞাসা করলো যে আমি দেখলাম। সোনাঝুরি হাট বেশ জমজমাট। এখানে বিভিন্ন ধরনের ব্যাগেরও আছে ভালো কালেকশন। খোলা আকাশের নিচে সোনাঝুরি জঙ্গলের ফাঁকে ফাঁকে এই হাটের পরিদর্শন কিন্তু মাস্ট।
সাইজে বড় আছে, আমি একটু দেখালো আমাকে। আমরা কিন্তু চলে এলাম সোনাঝুরি হাটের একদম শেষ প্রান্তে। আর ওই দেখুন, এই হাটের শেষ প্রান্তেই আছে বিখ্যাত শকুন্তলা রিসর্ট। সোনাঝুরি হাটের একদম শেষ প্রান্তেই এই হলো শকুন্তলা ভিলেজ রিসর্ট। দারুণ ব্যাপার। এদের এখানে রুমের ভাড়া সব মিলিয়ে 2200 টাকা থেকে শুরু হচ্ছে এবং 3000-4000 টাকা পর্যন্ত আছে। এখানে বিভিন্ন ধরনের রুমের ট্যারিফ চার্ট দিয়ে দেওয়া হলো, আপনারা কিন্তু ফোন করে বুক করতে পারবেন। এই রিসর্টে গাড়ি নিয়ে এলে আপনাকে ওই দিক থেকে আসতে হবে, আর এই হলো এদের এন্ট্রান্স। শান্তিনিকেতন সোনাঝুরি হাটে এসছি আমরা সবাই মিলে। শকুন্তলা হোটেল ভিলেজ রিসোর্টের উল্টো দিকে এই যে সোনাঝুরি হাটের একটা ছোট্ট দোকান। দোকানটা ছোট হলেও এদের স্টক বরাবরই আমার খুব ভালো লাগে। আমি যতবারই আসি এখান থেকেই কেনার চেষ্টা করি। এদের দামগুলোও খুব রিজনেবল হয় এবং খুব পছন্দসই জিনিস পাওয়া যায়। কুর্তি দুটো কেমন দেখাও? হ্যাঁ, কুর্তি দুটো খুব পছন্দের, নতুনত্ব ধরনের। এটা আমার ভাইয়ের বউয়ের পছন্দ, আর এটা আমার পছন্দ। আমার তো বয়স হয়েছে, ওই জন্য আমার একটু বয়স্ক জিনিস পছন্দ। ওমা এটাও সুন্দর, তাই দুটো এইরকম একটা আমার জন্য কোনো না, বিট্টু একেবারে। হ্যাঁ, আরে একটু জল পড়লে এটা ব্লগ হয়ে যাবে, দেখবে। ঘরের চাবি নিয়ে যাবে কুচিলা তলে ডুবলো সোনা আজ সারানা কাল চারানা পাইজি দর্শন। আর কালো জলে কুচিলা তলে ডুবলো সোনা আজ সারানা কাল চারানা পাইজি দর্শন। আর নদীর ধারে চাষে চিংড়ি মাছে ভেতর করা তাই ঢেলেছে ঘি। চিংড়ি মাছে ভেতর করা তাই ঢেলেছে ঘি। আর নিজের হাতে প্রথম দিনে শান্তিনিকেতন ভ্রমণ আমাদের এইভাবে হাসি ঠাট্টায় কিন্তু শেষ হয়ে গেল। আমরা আজকে রাত্রিটা থাকবো মেঘবালিকা হোমস্টেতে। এই হোমস্টে রিভিউ পেয়ে যাবেন পরের ব্লগে।